আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি। জায়গার নাম কি? চৌচলা সাগর পাড়ে। অসম্ভব সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগছে। তার সাথে আমাদের আবহাওয়াটা অসম্ভব সুন্দর ছিল। আপা আমাকে নিয়ে এসেছে এখানে ঘোরার জন্য এবং খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর জায়গা। আমরা প্রথমে খাওয়া দাওয়া করবো, দেন ওই পাশে যাব। ওই পাশে কি আছে দেখার জন্য। এখানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিয়েছে, রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। দেখা যাক এখানকার খাবারটা কেমন হয়, খাবারের মানটা কেমন আসে, তারপর আপনাদের এগুলো সব ঘুরে দেখাবো। আজকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি, দেখতেই পাচ্ছেন অনেক মোটুও হয়ে গেছি। আপা এত খাওয়ায় আর ওনার রান্নাটা এত মজার যে মোটু না হয়ে থাকাই যায় না অ্যাকচুয়ালি। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখানে অনেক লোকজন। আমাদের খাবার শেষে চা পর্ব চলছে। চা দিয়ে ফিনিশিং, চা না হলে চলেই না। চিটাগনিয়ান মানুষ তো চা ছাড়া চলেই না। চিটাগনিয়ান লোক তো চা ছাড়া চলেই না। চা আর আমি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই পরন্ত বিকেলে এই সুন্দর আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, লোকজন সবাই এখানে এসে জড়ো হচ্ছে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। আপনারা আসবেন, এখানে এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে চট্টগ্রামের হালিশহর চৌচলা বিচ বলে, চৌচলা সাগর পার। এখানে আপনারা চাইলে ট্যাক্সি নিয়ে আসতে পারেন, রিক্সা আর
যদি লোকালে আসেন তাহলে বরপল থেকে একজন 20 টাকা করে চৌচালা বিচ বললেই এখানে চলে আসবে। এসে আপনাকে রাস্তার ওপাশে নামিয়ে দেবে। ওখান থেকে আপনাদেরকে পায়ে হেঁটে এই পারে আসতে হবে। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে গাড়ির ভীষণ রাশ, খুব দ্রুত গাড়ি আসে। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আসবেন, রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তবে খাবারটাও অনেক ভালো। দামও মোটামুটি রিজনেবল আছে। অন্যান্য জায়গা থেকে এই রেস্টুরেন্টের খাবারের মানটাও অনেক ভালো ছিল এবং দামটাও সীমিতই ছিল, রিজনেবল ছিল। আর মোটামুটি জায়গা অনুযায়ী প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছেন। আসলে এটা বলে বোঝানো যায় না, আপনারা আসেন, এসে দেখেন, নিজের চোখে দেখে ভালো লাগবে। নিছি তো, হাইওয়েতে উঠার সময় দেখাবো, এদিকে আসেন না। আপনার কাজই হচ্ছে খালি ওইদিকে দেখানো, অন্য আমাকে দেখান না। কি সমস্যা, আমাকে দেখতে পচা? দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা একদম হাইওয়ের নিচেই আছি, রেস্টুরেন্টটা হাইওয়ের নিচেতেই। এখানে একটা ঝাউবন আছে, ঝাউবনের ইয়েটা দেখান। এখানে একটা ঝাউবন আছে, আর ছোট ছোট রেস্টুরেন্টের মতো করে মানুষের বসার জন্য প্লেস দেওয়া হয়েছে। জায়গাটা ভীষণ বড় এবং খুব সুন্দর, ভালো লাগছে। এখানে পরিবার পরিজন নিয়ে আসলে আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। বাচ্চাদের জন্য দোলনা দেওয়া আছে। আমি একটু দোলনা খেলবো, ছোট বাচ্চা হয়ে যাই। এখানে সামনে দিয়ে আসেন, সামনে দিয়ে ভিডিও করেন। আমাকে একটা ধাক্কা দিলেন না। আকাশটা কি সুন্দর লাগছে দেখেন না, আমাকেই দেখান না, এটা আমার খুব কষ্ট লাগে। রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে। একটু দোলনা দিয়ে দেন না আমাকে। আপা না একটু আমাকে ভালোবাসতে চায় না, আমার কোনো কিছুতে দাঁড়িয়ে নাই, আমাকে ভিডিওতেও নিয়ে আসতে চায় না, জানেন? এর বিচার আপনারাই করেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার বোনকে বলে দিবেন আমাকে একটু বেশি বেশি আদর করতে, ভালোবাসতে। তোমাকে দেখে পিয়া, ভিডিও করেন, আমাকে একটু ভিডিও করেন। হ্যাঁ, ও রাত মেঘেতে আলো। ভিডিও করার জন্য ধাক্কা দেওয়ার জন্য আমি পেছনে চলে আসি। বাইকের ব্যাক সিটে আলতো ছোঁয়া পিঠে, কেন আমাদেরও চান্স জোটে না। ওদের হয়েছে কবে, আমাদেরও হবে। আপনাকে নিতে পারবে? তবে নিতে পারবে? ভীষণ 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 ভালো লাগছে। নেন আপনি কথা বলেন, কেন? আপনার চরিত্র সুন্দর তো, তাই আস্তে। Really missing those days. Ish, gosh. খুব ইচ্ছা করে ছোটবেলায় ফিরে যেতে। যদি যেতে পারতাম তাহলে অনেক কিছুই, অনেক অপূর্ণ স্বাদ পূরণ করার চেষ্টা করতাম। কাশ ऐसा होता।
এই নাও ভিডিও নাও, নাও ক্যামেরা নাও, আমি তোমাকে দিচ্ছি। চলো ওদিকে চলে যাই, বসছো তো, চলো। কেন আমাকে তো নিয়েছো অনেক। ওনাকে একটু নিচ্ছি, উনি এত সুন্দরী যে আমি আসতে ইচ্ছা করে না, উনাকেই নিতে ইচ্ছা করে, কিন্তু আমি সুন্দর উনি আমাকে নিতে চায় না। বিশ্বাস করেন উনি আমাকে একদম নিতে চায় না। হো 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 চাঁদ মেঘে লুকানো, কিছু সিনেমেটিক ভিডিও নিচ্ছে। দেখুন আমাকে ফেলেই সে চলে যায়, এইরকমই করে ভিউয়ার্সরা। আপনারা এর বিচার করবেন, হ্যাঁ এটা আপনারা বলবেন যে আমাকে ছেড়ে ছেড়ে কেন উনি চলে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ফোন দিছে, ওয়াসিদ ফোন দিছে মনে হয়, তোমার ভাইয়া ফোন দিছে মনে হয়। ইন্নালিল্লাহ, ছেলেটা ধরো অনেক। আসতে যান, সাবধানে যান। যেতে পারবো? পরে ফেরার সময় যদি ফিরতে না পারি? চলেন, আসছি যেহেতু, কষ্ট করে আসছি যেহেতু দেখেই যাই। কখনো তো যেতে পারবো না, তাছাড়া রিস্ক না নিলে তো কখনো যাওয়া যায় না, বুঝেন না কেন? এই সাগর পারে এসে আমার মাতাল হলো মন। ওই গানটা গান না। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু, তোমার কাছে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম। উঠা সম্ভব? চলেন, দেন আমাকে, দেন ব্যাগটা আমাকে দেন। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে নিলাম। আস্তে আস্তে আসিয়েন, আপনি ভিডিও করেন, আমি ব্যাগটা নেই, ধরেন ভিডিও করেন আর কথা বলেন, আমাকে ব্যাগটা দেন। কথা বলতে ইচ্ছে করছে, ভিডিও কল করছে। ধরো ব্যাপার না, ওই খেলাগুলো তো ভিডিও ব্যাপার না, আমিও জানি। দেন, ওইটা দেন ব্যাগটা। এত সহজ নাকি দুনিয়াদারি করা? যারা ব্যাগের ভেতরে সবগুলো দিবেন না ব্যাগ দিবেন? ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, নষ্ট হয়ে যাবে তোমার ব্যাগ। এটাও নষ্ট হবে, ওটাও নষ্ট হবে, শুধু শুধু নষ্ট করি তো না। কথা একদম ইয়া।
আজান দিচ্ছে। আজান দিচ্ছে না রে কয়টা নাকি? তোমার ভাইয়া কল দিয়েছিল আমাকে মনে হয়। What a beautiful scenery. Wow. বাড়ির পাশে আসে না গো, এত সুন্দর জায়গা কিন্তু কখনো দেখা হয়। বে টার্মিনাল, চট্টগ্রাম বে টার্মিনাল। না তোমাকে নিব না। ওই না না আপনি হাতে বসে রাখলে কথা শুনবেন। আমার দিকে তো নেন না, মানুষের জুতায় হাতে নিয়ে কি লাগাবেন না? ওটাও তুলো, ওটা কাটবা না, পড়ে গেছে যে ওটা। ওটা কেটে দিব না, ওটার মধ্যে রাখবো। আসেন। ব্লগ করা এত সহজ নয়, ব্লগ করতে গেলে যে অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হতে হয়, এটাই তার প্রমাণ। সিনেমার নায়ক নায়িকারা যখন শুটিং করে তখন তারা কত সময় দুর্ঘটনায় পতিত হয়, অ্যাক্সিডেন্ট করে। তোমাকে দেখা যাচ্ছে তো, আশ্চর্য কথা না, এগুলো কি ছোট বাচ্চাদের মতো স্যাবলামো হ্যাংলামো। ওদেরকে জানাবো কি, কাট করে দিবা? যে অবস্থা করতেছো, এটাকে আমাদের হাত দাও, জুতো আমাকে দাও। থ্যাংক ইউ। আমি জানবো না। আজান দিচ্ছে, আজান দিচ্ছে। ও ওইখানে আসবে না তো, তোমাকে মানা করতেছে। ওই দিক দিয়ে চলেন না, কি কাদার মধ্যে আমাকে টেনে। তা আমি কি জানি নাকি? আচ্ছা, ওদিকে দেখা আসলে আমাদের দেখাবো কি করে? দেখা না, ওই যে সাগর, সাগর জাহাজ করে অপেক্ষা করছে, জাহাজগুলো বহিনগরে জাহাজগুলো অপেক্ষা করছে, পোর্টে ঢুকবে লাইটারাস জাহাজ। খুব না এনভায়রনমেন্ট, নয়েজ ফ্রি, লোকজনের আনাগোনা তেমন একটা নেই। শুক্র এবং শনিবারে খুব বেশি লোকজনের সমাগম হয় এখানে। আসবেন আপনারা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে প্লেসটা। জোয়ারের পানি কি এখানেও আসে? এতটুকু পর্যন্ত আসে? হ্যাঁ, স্থানীয় না আপনারা এখানে? আমরা এখানকার লোকাল। আমাকে বলেন, অনেক সুন্দর জায়গাটা, আমি ফার্স্ট টাইম আসছি। NS ওটা চেঞ্জ হবে তো, কেন ওটা বললা কেন শিলা? এখন যেটা আছে সেটাই তো বলবো। ও যদি সাবস্ক্রাইব করে রাখে তখন আমি নাম চেঞ্জ করলেও আসবে। আসবে? আচ্ছা আচ্ছা, আমাদের এখানে আশেপাশে আর কি কি জায়গা আছে? ওটা ওই ফায়ারিং সেন্টার, ওটা ছাড়া আর কি আছে মানে এরকম কাছে?
আর্টিলারি ওটা ফায়ারিং সেন্টারটা না, ওদিকে যাই না, ওখানে যাবো। আর্টিলারি নাকি ওই যে না, ফায়ারিং সেন্টার যেটার কথা বললাম। সুন্দর লাগতেছে এগুলো, মনে হচ্ছে মেঘের মাঝে জাহাজ চলতেছে। এটা নরমাল দিনে ওখানে যাওয়া যায়। কোথায় ওখানে? তাই হ্যাঁ। আমরা খেলতে আসলে চলে যাই এরকম। তোমরা কবে আসবে আবার? ফ্রাইডে আসি। ওরা প্রতিদিন আসে বলে। আমি খেলতে আসি। ওদের নাম্বারটা দেন তো। আরে না, নাম্বার লাগবে না। প্রয়োজন হয়তো একসাথে ঘুরলে সমস্যা আছে তোমাদের? আমাদের সাথে নিয়ে ঘুরলে অনেক সুন্দর। এখানে ছিল আমরাই নিয়ে আসবো, ব্যাডমিন্টন টেডমিন্টন নিয়ে আসবো। টাইপড নিয়ে আসা দরকার ছিল। ব্যাডমিন্টন নিয়ে আসলে বাসের সহ। আবহাওয়ার কথা কি বলবো, এত সুন্দর আবহাওয়া আমাদের ঘুরে ঘুরতে যাবে না। সাগর পার শান্ত, নীরব, শুনশান, অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যেন এখানে না আসলে সবকিছু মিস করে ফেলতাম, মানে এতটা সুন্দর। গোধূলির সময়, না সন্ধ্যা না বিকেল, এমন একটা আবহাওয়া, তারপরে সাগরের তীরে, আর এত সুন্দর, মানে হালকা মেঘ, মেঘগুলো সরে যাচ্ছে, দেখতেও আসলে অসম্ভব ভালো লাগছে। ওইখানে মনে হচ্ছে যেন মানে সাগর আর আকাশ একাকার হয়ে গেছে মিলে। আমার মনে হচ্ছে জাহাজটা আকাশেই যাচ্ছে, মেঘের ভেলার সঙ্গে পানির যে একটা অলৌকিক, মানে কি বলবো, অদ্ভুত একটা মিশ্রণ, এটা দেখার মতো ছিল। টিচার লাগে না, টিচার লাগে না, টিচার লাগলে আমাকেই তো নিতে পারো। টাইম থাকাও অন্ধকার হয়ে রাতের ভিউ, সাগর পাড়ের এই রেস্টুরেন্টেই আমরা খেলাম, যে আপনারা দেখলেন। খুব সুন্দর জায়গা, যেতে অনেক কষ্ট পোহাতে হয়েছে, আসার সময় অতটা কষ্ট হয় নাই।